আমরা জামাই বউ মিলে দেখো শিমগুটি মানে ছুলছি আর কি। আজকে শিমগুটি বানানো হবে। একটু অনেকটা বেশি দই বাটি পুরো ভর্তি ছিল, এখন একটুই আছে। রান্না করতে না পারলে কি হলো, শিমগুটিটা তো ছুলতে পারো না। এটা এখন বলবে না যে বউকে হেল্প করে দিলাম। এটা ভালোই লাগে ছুলতে। এই যে আমি খাবো না, এটা সসও দিয়েছে। এই যে ওইটা টমেটো হবে। চলো খেয়ে নিই, গরম গরম চা তো অনেক আগেই খাওয়া হয়ে গেছে। চল নতুন প্যাকেট। চলো অমিতাভর সাথে সাথে আমিও আজকে বেরোলাম। আর দেখছি এত কুয়াশা পড়েছে, ঠান্ডাও কিন্তু কয়েকদিন ধরে বেশ পড়েছে, যেমন রাতে লাগে। আর সকালবেলা তো বলার নেই কিছু, বিছানা থেকে উঠতে ইচ্ছেই হয় না। আর অমিতাভ বলছে প্রতিদিনই ভাবি একটু তাড়াতাড়ি করে বেরোবো, সে আর হয় কোথায়। ঘড়ি কাটা ঠিকই দৌড়ে দৌড়ে যায়, কিন্তু ঠান্ডার জামা কাপড় পরে সব কিছু নিয়ে বেরোতে বেরোতে সেই একই হয়ে যায়। তো যাক, অমিতাভ তো রওনা হয়েছে। আর আমি বৌদির ফুলের বাগানটা প্রতিদিনই দেখি, তবুও যেন সকালবেলা মনটাই ভালো হয়ে যায়। এত সুন্দর ফুলের বাগান, আরও সুন্দর হবে। নতুন নতুন অনেক গাছ লাগিয়েছে বৌদি। চলে আসলাম প্রথমেই ঠাকুর ঘরে, ঠাকুরের বাসনগুলো মেজে রাখলাম। তারপর ভাবলাম যে এই গামলা, তারপর এই বালতি, ঠাকুরের যেটা মগ সেটা মেজে রাখি। কাল তো বৃহস্পতিবার, ঠাকুর দেওয়ার আগে কিন্তু সেগুলো হবে না। প্রদীপ সেগুলো ভেবেছিলাম লেবু দিয়ে মেজে চকচক করব, কিন্তু ঘড়ি কাটার দিকে তাকিয়ে দেখলাম না, এখন আর করা যাবে না, লেট হয়ে যাবে। এখন আমার অনেক কাজ বাকি। তো তারপর হঠাৎ মনে পড়লো যে দিদি কয়েকদিন ধরে বলছে যে জয়াদি লাইজলটা বের করে রাখবে। গত মাসে লাইজল আনিয়েছিলাম। প্রতি মাসে কিন্তু আমি অর্ডার করি না, কারণ লাগে না, সে অনেক দিন চলে যায়। বড় বড় প্যাকেট নিয়ে নিলে ডিশ ওয়াশ, তারপর হ্যান্ড ওয়াশ চলে যায় আমার, প্রায় 2 মাসের উপরে চলে যায়। তো যাই হোক, ওই আলাদা করে বোতলে ঢেলে রেখে দিলাম। তারপরে মনে পড়লো যে অমিতাভ অনেক দিন ধরে বলছিল যে ন্যাপথালিন বল আছে, থাকলে এই আলমারির মধ্যে দিয়ে রেখে দেবে। এখন আসলাম রান্নাঘরে, জল বসিয়েছি আর এদিকে দুধ জাল বসলাম। আর পঞ্চতুলসী নিয়েছি, চবনপ্রাশ নিয়েছি, আর এখন আমার স্পেশাল চাটা রেডি করছি। এদিকে টিফিনও রেডি করে নিচ্ছি। এখন তো অনেক সবজি, মানে কোনটা দিয়ে কোনটা বানাবো সেটা ভেবেই পাই না। তো মটরশুঁটি আলু দিয়ে তরকারি বসিয়েছি। আর এদিকে দেখো গতকাল রাতে শিমগুটি ভিজিয়েছিলাম, তো এখন আর বাছার সময় হবে না, জলটা একটু পাল্টে রেখে দিলাম। আজ রাতে ডিনারে কিন্তু শিমগুটির ডাল বানাবো। সব কিছু শেষ করে রেডি হয়েছি, আর আজকে দেখো পুরো পিঙ্ক পিঙ্ক। চলো বেরোচ্ছি। রমেনদা আজকে আসেনি, জানি না মধুমিতা পাবো কিনা, না নাহলে সাবরিনে যাব, বলতে পারছি না। রোদে কিন্তু আসলে পরে গরমই লাগে, কিন্তু সে আবার ক্লাসরুমে বা কমন রুমে বসলে ঠান্ডা লাগে, বাসের ভেতরেও ঠান্ডা। তো দেখা যাক। ছেলে আগে আগে যাচ্ছে, আমার বোতলের ব্যাগটা, মানে জলের বোতলের ব্যাগটা। মনে হচ্ছে মধুমিতা চলে গেছে, আমার জন্য একটা প্যাকেট নিয়ে আসবে। আমি এখানে দাঁড়িয়েছি, যাও যাও যাও। মজাদার সলটি নিয়ে নিলাম। ও এটা নাইট সুপার থামবে না, নাইট সুপার থামবে না। না নাইট সুপার ওটা মার্গেটা। দেখো আজকে সব পিঙ্ক পিঙ্ক নিয়েছি। এই ক্লাচারটাও নিয়ে নিলাম। সাবধান পেয়েছি। আর বাইরে দাঁড়ানো না, এত ঠান্ডা লাগছে, কানটা ঢেকে নিয়েছে। কান ঢাকলে আর ঠান্ডা লাগে না। আমার বাবা বলতো যে কানে সব থেকে বেশি ঠান্ডা লাগে। তো হেঁটে হেঁটে যাচ্ছি, পৃথিবীটাও একসাথে কথা বলতে বলতে আসলাম। আর তোমাদেরকে একটা কথা বলি, এই স্টলটা না আমি অনেক বছর আগে উমাদি আর আমি একসাথে কিনেছিলাম, খুব যত্নে রাখি, কারণ লাইট কালার না এটা।
খুব কম আমি ইউজ করি, যাতে কালারটা মানে থাকে। দেখো কত বছর, মানে অনেক বছর, প্রায় 10-12 বছর হবে। দেখো, দেখে বোঝাই যাচ্ছে না। চলো স্কুল পৌঁছে গেলাম। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো স্কুল ছুটি হয়ে গেল আর আমি বাজার দিক দিয়ে চলে যাচ্ছি, তাড়াতাড়ি যেতে পারবো। আর দেখি, বাড়িতে বলে এসেছিলাম যদি ব্রোকলি পাই তাহলে আজকেও নিয়ে যাব। তো চলো, তাড়াতাড়ি করে হেঁটে যাব। পিসাটা যদি পেয়ে যায় তাহলে 3:25-এর মধ্যে বাড়ি পেয়ে যাব। মঙ্গলবারের দিন বাজারে এখানে কত ভিড় থাকে না, কালকে প্রচণ্ড ভিড় ছিল। চলো তাড়াতাড়ি। এখন হাঁটতে পারি না, আগে কিন্তু আমি খুব স্পিডে হাঁটতে পারতাম। বাবা আর আমরা একসাথে মানে কোথাও বেড়াতে গেলে মা পিছনে পড়ে থাকতো, বাবা আর আমি খুব স্পিডে। এখন পারি না অতটা, তবুও অনেকটা পেরে যায়। চলো, দৌড়ে দৌড়ে আসলাম। আর ব্রোকলি পেলাম না, বেগুন এনেছি দেখে চলে আসছিলাম। আমার মনে হলো না, ভাজা খেতে খুব ভালো লাগে। চলো, গরম হয়েছে, এখন চাদরটা খুলে নেব। ভীষণ ইচ্ছা ছিল ব্রোকলি, কিন্তু কোথাও পেলাম না ব্রোকলি। বাড়ি বসতে বসতে সেই 3:30 হয়ে যায়, 3:35ও হয়ে যায় কখনো। বাসে এত ঘুম পায়, ভাবি যে বাড়ি গিয়ে কিন্তু তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নেব, কিন্তু সে আর হয় কোথায়। বাড়ি গেলে ঘুমটা কোথায় চলে যায়। দেখতে দেখতে কিন্তু বছরও শেষ হয়ে আসছে। 2025 যে কিভাবে গেল, খুব দৌড়ে দৌড়ে গেল। আসলাম বাড়িতে, ছেলে তো কম্পিউটার ক্লাসে গেছে, অমিতাভ এখনো বাড়ি এসে পৌঁছায়নি। আর এখন বাজে 3:30। যতই তাড়াতাড়ি বাসে উঠি না কেন, ওই ছাড়তে দেরি হয়ে আসতে পুরো 1 ঘন্টাই লাগে। চলো তাড়াতাড়ি করে এখন কাজগুলো শেষ করি, আবার সন্ধ্যার বিনতি প্রার্থনার সময় হবে। তবে আজকে বিকালবেলা ক্লাস নেই। আয়ংশীকে ভাবছি একটু থিওরি লিখিয়ে দেবো, পরীক্ষা চলে এসেছে। চলো ফ্রেশ হয়ে পরে আবার আসছি। দেখো অমিতাভ কি করছে, দেখো এই যে শিমগুটি ভেজানোটা, এই যে এখন ছুলছে। মানে অনেকগুলো আছে তো আমিও করছি, তো অমিতাভ একটু করে দিচ্ছে, আমার একটু হেল্প হবে। এতগুলো করতে তো অনেকটা সময় লাগবে না, এই জন্য। আমরা জামাই বউ মিলে দেখো শিমগুটির মানে ছুলছি আর কি। আজকে শিমগুটি বানানো হবে। একটু অনেকটা বেশি, দই বাটি পুরো ভর্তি ছিল, এখন একটুই আছে। রান্না করতে না পারলে কি হলো, শিমগুটিটা তো ছুলতে পারো না। এটা এখন বলবে না যে বউকে হেল্প করে দিলাম। এটা ভালোই লাগে ছুলতে। ফাইনালি দেখো পাকলা ছোলানো কমপ্লিট। এই দেখো 1 বাটি পুরো ছিল, কতটুকু হয়েছে দেখো। নিয়ে যাচ্ছি রান্না করে। অনেকটা সময় লাগলো, দুজনে মিলে করলাম তো তাড়াতাড়ি হয়ে গেছে। একা করলে কিন্তু আরো সময় লাগতো। তো যাই হোক, এটা আজকে স্পেশাল হবে। আর হবে ফুলকপি আলুর তরকারি।
আমার ছেলেও কিন্তু ভালোবাসে খেতে, আমার বাবারও ভীষণ পছন্দের ছিল এটা। মা শুনে বলছিস কি ভালো লাগে শিমগুটির ডাল, ওখানে তো পাওয়া যায় না দিল্লিতে, হয়তো বা পাওয়া গেলেও হয়তো মানে আমরা যেভাবে এখানে ইজিলি পেয়ে যাচ্ছি ওটা হবে না। তো যাই হোক, ওই বলছে আর কি বাবাও ভীষণ ভালোবাসতো, কি ভালো লাগে খেতে। তো এখন প্রেশার কুকারে ভাত আছে, ওটা খালি করে না এটা বসিয়ে দিই, তারপর বেগুন টুকরা করে কেটে ভেজে তারপরে ডাল হয়ে যাবে। চলো, দুধ দিয়ে যায়নি, দুধ দেওয়ার পরে জাল দেবো। দেখি অমিতাভ একটু বেরিয়েছে, ছেলে কম্পিউটার ক্লাস থেকে বাড়ি আসেনি, আসার পর তারপর চা বানিয়ে খাবো। দেখো বসিয়ে দিলাম, কাঁচা লঙ্কা টমেটো দিয়েছি, যেভাবে ডাল রান্না করি, একটু চিনি দিয়েছি আর নুন দিয়ে দুটা সিটি পর একটু দেখে নেব, হয়েই যাবে, খুব একটা সময় লাগবে না। এখানে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো আমি 4টা বেগুন কাটলাম টুকরা করে এভাবে। তারপর যখন ডালের সিটি হয়ে যাবে তারপর আমি এটাকে বেগুনগুলো ভেজে নেব। দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে, একটু বেশি মনে হয়ে গেল, আমি ওই রুমে ছিলাম, আস্তে আস্তে সিটি 4টা হয়ে গেল। শিমগুটির ডাল বানানো হয়ে গেল, একটু ঘি দিয়ে দিলাম। ডাল রান্না করে দুটো বাটিতে আলাদা করে রেখে দিলাম। সন্ধ্যার আগে থেকে খুব টেনশন হচ্ছিল কখন ছুলবো কখন বানাবো, তো যাক হয়ে গেছে। আর এই বসিয়েছি চা, আর এখানে অমিতাভ এনেছে ম্যাগি, আমি বলেছিলাম কাল হয়তো টিফিনে ম্যাগি নিয়ে যাব, বিস্কুটও এনেছে, মমিস ম্যাজিক নতুন প্যাকেট। চলো চাটা নিয়ে যাই ওখানে। খুব টেস্টি বিস্কুটটা, এত ভালো লাগলো খেয়ে, আমি তো মানে দেখে ভেবেছিলাম কি জানি কেমন হবে, সত্যি খুব টেস্টি। অ্যাকচুয়ালি এটা লিটিল হার্টস বিস্কুট যে ছোটো হার্ট শেপে থাকে সেইটারই টেস্ট, এটা দারুণ লাগলো, দারুণ। হ্যাঁ, ও বাবা, দেখি লাগাও, দেখি একটু লাগাও, বড়িয়া, তুমি আমারটা নিয়ে নিও। কিসের তোমার আমারটা? ভালো হয়েছে, সুন্দর হয়েছে। গরম গরম পকোড়ি, ডালের পকোড়ি। এখানে দিয়েছে চাটনি, এই যে আমি খাবো না এটা, সসও দিয়েছে, এই যে ওইটা টমেটো হবে। চলো খেয়ে নিই গরম গরম, চা তো অনেক আগেই খাওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি পকোড়ি মানে চার সাথে পকোড়ি খুব ভালো লাগে, যাই হোক চলো যখন এনেছে তখনই খাই। পাপা দেখো 20 টাকা, দেখে এত ভালো লাগলো না, ভাজা খাওয়া যাবে না? হ্যাঁ, রুটির সাথে হবে। আসলাম রান্না করে, এত ঘুম পাচ্ছিল, শুয়েছিলাম যে মানে মনে হচ্ছিল খাওয়া দাওয়া না করে ঘুমিয়ে যায়, কিন্তু না করলে তো হবে না। এই যে রেডি করেছি এখন, এই যে এটা হলো এই যে শিমগুটির ডাল, আর এখানে হলো ফুলকপি আলুর তরকারি। তো চলো একটু বাটি নিয়েছি, এখানে তরকারি নেবো আর এটার মধ্যে ডাল নিয়ে নেব। চলো, এখানে দেখো আলু এনেছিল, নতুন আলু, এগুলো ধুয়ে রাখলাম একটু। চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম, আর ঘড়িতে বাজে 11টা 25। টাটা, গুড নাইট।